নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকেই তোমাদের সাথে আমাদের ব্লগটা শুরু করলাম। সকালের টিফিনের তরকারি বসে গেছে। তরকারি বসে ফুলকপি আলুর তরকারি। এদিকে ভাতও বসে গেছে, ভাত ফুটেও গেছে দেখছো। আর এখানে চা করবো বলে দুধ বের করেছি, এবার চা বসাবো। চলো, ওইদিকে জল পড়ছে পাম্পটা অফ করতে ফুটছে, চা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। এটা হোক। আর এদিকেও ভাতটা তো ফুটেই গেছে, ভাতটা খানিকক্ষণের জন্য অফ করে দিব। খানিকক্ষণ বন্ধ থাকলেই ভাতটা হয়ে যাবে। এই দেখো, চা তো হয়ে গেছে আর তরকারিটা নামিয়ে রেখেছিলাম, আবার তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা নামিয়ে চাটা বসিয়েছিলাম। ঢাকা দিয়ে দিই, তরকারিটা হোক। আর এখানে আরো কিছু আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে একটু পনিরের তরকারিও আছে, ওদের টিফিন গোছানো হয়ে গেছে। এই হচ্ছে যে সকালে সমস্ত কিছু। এই দেখো, আমরা আবার বেরিয়েছি বাজারে অনেকদিন বাদে, কারণ এই পুজো এই সেই করে করে ঘুরতে যাওয়া, তার জন্য বাজারে যাওয়া কম হয়েছিল, তাই আজকে আবার বেরিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো বাজার যাব, এসে আবার রান্না বান্না বাকি, সব কিছু বাকি। চলো যাই, কি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, 2 টাকার অনেকটাই টমেটো। মাছের অবস্থা আজকের একদম শোচনীয়। একটু দেখিয়ে দিই, আজ জানো তো বৃহস্পতিবার, তবু কেন বাজারের এরকম অবস্থা জানি না। মাছও সেরকম বসেনি, তবু নিলাম একটু। তাই তো দিদিভাই, শেষমেশ গিয়ে রুই মাছই নিতে হলো। সেটাই, নটির মাংস পাইনি জানো, কি বলবো আর আমাদের অবস্থা। বাজারে আজকে এমন অবস্থা, এখানে একটু সবজি নিই। আমাদের তো বাজার টাজার কমপ্লিট, কিন্তু এই স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, প্রচুর বাচ্চা কাচ্চার ভিড়, কারণ পরীক্ষা চলছে ওদের। কেউ কেউ বই নিয়ে পড়ছে, সেই আমাদের সময়ের কথা মনে পড়ে গেল যে আমরাও যেতাম। তবে এরা মনে হয় খুবই ভালো বাচ্চা, আমরা গিয়ে পড়তাম না, এরা পড়ছে। এখনকার বাচ্চারা ভীষণ সিরিয়াস আর খুব বুঝদার, আমরা তো অবুঝ ছিলাম। যাই হোক, আমরা যে কবে কোন বয়সে গিয়ে বুঝেছি ভগবানই জানে। যাই হোক, এখনকার বাচ্চারা সত্যি ভালো, সত্যি ভালো, এটা বলতে তোমার কোনো নেই, দ্বিধা নেই, সত্যি ভালো। কিন্তু ওদের সাথে একটু ওদের মতো ভাবে চলতে হবে, নিজেদেরকেও পাল্টাতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে রাখলে কিন্তু ওদের সাথে চলা যাবে না, চলা যাবে না। তখন কিছুই কিছু কিছু জিনিস নিজের দিতে হবে, কিছু কিছু ওদেরও অ্যাডাপ্ট আমাদের নিজেদেরকে করতে হবে, না হলে চলা যাবে না, এটা সত্যিই কথা। যাই হোক, প্রচুর ওরা মানে এখন টেনশানে আছে পরীক্ষার সামনে, ওই কারণে ভিডিওটা ওই জায়গাটাতে করলাম না, তবুও তোমাদেরকে ভাবলাম না বলতেই হয়, একটু পরীক্ষা চলছে এই সময়টা সবাই। তা চলো বাড়িতে গিয়ে কি দেখাই কি কি নিয়েছি। এই দেখো, বাড়ি এসে গেছি, মা হচ্ছে পুজোর জোগাড়জান্তি করছে। চলো রান্নাঘরে যাই, কি কি তোমার এনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো,
রুই মাছ আছে, বাজারের অবস্থা এত খারাপ, ভেবেছিলাম এই মাছ নেবো না আজকে, কিন্তু এই মাছই নিতে হলো। দেখতে পাচ্ছ একদম বাজারে মাছ ফাছ কিছু একদম নেই। অবস্থা খুব খারাপ। তোমরা ভিডিওতেও এখানে বেশি দেখাতে পারিনি দেখবে, তবুও তার মাঝখানেও এটা একটু নিয়েছি। এই যে তোমরা কি বলে ডাকো বলবে, আমরা তো চুনো মাছ বলি, এটা ঠিক কী চুনো জানি না, তবে এটা ছোটো ছোটো মাছ একটা নিয়েছি। আর নটির মাংস পাবো না ভেবেছিলাম, কিন্তু শেষমেশ গিয়ে অল্প হলেও নটির মাংসটা পেয়েছি। এটাই ধুয়ে নিই আগে, তার আগে বসবে। আগে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ধুয়ে নিই, দেখাচ্ছি হ্যাঁ। কি কি রান্না বান্না জোগাড় করছি। এই দেখো মাছের ঝোলটা বসাবে বলে এদিকে দিদিভাই আলু ফালু ভাজছে পেঁয়াজ দিয়ে। আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে দিদিভাই মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিয়েছে। এবার মায়েরও মনে হয় পুজো হয়ে এলো মনে হয়। এই দেখো মাছটা সবে ধুয়ে রেখেছি, এটা একটা বাটি চচ্চড়ির মতো করে দেয় দিদিভাই। হ্যাঁ, তোমাদের এমনি একটা মাখা একটা চচ্চড়ি ছাড়া আছে, হ্যাঁ। এই চুনো মাছ দিয়ে সেইভাবেই করবো। তবে আজকে কাঁচা টমেটো দেবো, সেই হ্যাঁ। বেগুনের জায়গায় টমেটো দেবো। হ্যাঁ একটু তোমার কাঁচা টমেটোগুলো আমি কেটে নিয়ে আসি, ততক্ষণ এইটা তাদের এখানেই রেখে দিয়েছি, মা খাবো যেহেতু। চলো এই জিনিসগুলো আপাতত চলছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছ মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। চলো আমি বঞ্চ টমেটোগুলো কেটে নিই। মা এখন এই শাক নিয়ে এখন চারদিক বাজাচ্ছে। বন্ধুরা এখনো পর্যন্ত মাছটা বসাতে পারিনি, সবে দেখো লঙ্কা কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজটা কাটবো, কিন্তু কেন কাটতে পারিনি জানো? এই দেখো কি করছে একজন, জল ভরতে চলে এসছে কাজের মাঝখানে। এবার বলো, জলই হচ্ছে জীবন, বুঝলে? জল ভরছে, আগে ভরতে দিতে হবে, তাহলে আমি যদি মরে যাই ও কার সাথে বকবে? তাহলে বলো। সেই কারণে এখন বোতল ভরছে, সেই কারণে আমি হচ্ছে এই যে এগুলো হাফ কেটে দিয়ে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। নে নে কর, পালাচ্ছি আমি, সারাদিন আমার সাথে ঝগড়া করে। লোকে কি বলবে, গসিপ পেয়ে গেল না, হ্যাঁ, ঝগড়া করে বলতে। চলো যাই ঝগড়া করি আমরা সারাদিন, বুঝলে? হ্যাঁ এটা তোমরা সবাই তোমরা জেনেই ভিডিওগুলো দেখবে। যে আমরা কিরকম করে ঝগড়া করি, জলের বোতলে বোতলে জল ভরা নিয়ে, পেঁয়াজ কাটা নিয়ে। এই দেখো এটা কিন্তু লাগতো, দেখেছো নিয়েছে রেখে দিয়েছে, কি বেশ বলবে বলো, করেছি। দেখেছো? তুই খারাপই। চলো চলো এই দেখো বাবা খেতে বসে গেছে, বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। চলো গিয়ে দেখি রান্নাঘরে আর একজন কি করছে। এই দেখো রান্না হয়ে গেছে, কিন্তু একটু দেখি তারপর দেখাচ্ছি। এই দেখো এই যে রান্না হয়ে গেছে, বাসন মাজাচ্ছে, আমাকে দিয়ে দেখো। বাসন মাজাচ্ছে তোমাকে দিয়ে আমি। দেখেছ কিরকম অপমান বদনাম করছে। আমি বললাম কিন্তু আমাকে দিল না, দেখেছো তো? আর ছুরি দিয়ে হাতে খুঁচিয়ে দিয়েছে, হ্যাঁ। খুঁচিয়ে দিয়ে বলছে বাসন মাজতে। আজকে হচ্ছে মাথাটা গরম আছে, কিস ডে না, দাদাভাই হচ্ছে কিস দিয়ে পালন করেনি, ওই কারণে মাথাটা খারাপ জানো, ভুলভাল বকছে। এই দেখো এগুলো পরিষ্কার করতে হবে এখনো, বুঝেছো? হ্যাঁ পার্সোনাল সিক্রেট কথা বলে দিল তোমাদের সামনে সোশ্যাল মিডিয়া, কিন্তু এটা ও আমাদেরকে নিয়ে আবার সব গসিপ করবে। করুক, গসিপ করার জন্যই তো ওরা রয়েছে বলো। চলো আর একটু দেখাই, শুধু ভাবে পড়া মাজছে, এখন এইগুলো মাজবে, ঠিক আছে? মাঝে ভালো করে পরিষ্কার করবে, যেগুলো বলি ভালো করে পরিষ্কার করবে, কিন্তু একদম যেন একটাও দাগ লেগে থাকে। আর কোনো বক্তব্য তুমি রাখবে না, সারাদিন আমার সাথে ঝগড়া করে যাচ্ছে আজকে, মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে মাথাটা ঠান্ডা করো, আমি আসছি খানিক্ষণ বাদে, বাবাকে ঝোলটা দিয়ে আসি। দেখাতে পারলাম না তোমাদের রান্নাটা, এই যে এবার লাইটটা জ্বালিয়েছি, দেখো এবার এই দেখো মাছের ঝোল, এই যে চুনো মাছের হচ্ছে বাটি চচ্চড়ি, দেখো এটা নটির, আর ওটা ঝোল হচ্ছে ওদেরই তোলা, রাতে খাবে তো ওদেরটা এখানে আলাদা করে তুলে রাখা আছে। ওই জন্য তোলা আছে, হ্যাঁ। যাতে ঘেটে ঘুটে না যায় হ্যাঁ, ঝোলটা। তার আর জন্য। গরম গরম পড়ছে, আবার মুশকিল হয়ে যাবে। এই দেখো নষ্ট হয়ে যাবে। প্রায় শেষ। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও শেষ না ঠিক, মানে এই দুপুরবেলা এই অবধি, ঠিক আছে? তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে? কি কি কাজ করছি না করছি সেগুলো নিয়ে আবার। তো ততক্ষণ হচ্ছে এইসব কাজগুলো কমপ্লিট করে ফেলি। টাটা। আর বাকি ঝগড়াটা করে নি, বাকি ঝগড়াটাও করে নিই, তারপরে আবার রাত্রির বেলা ঝগড়াটা দেখাবো, ঠিক আছে? চলো
এই দেখো আমাদের আরেকজন বসে আছে কিরকম, তার বাবার অপেক্ষায়। এই যে বদমাইশটা এখন গাছুল করছে, এই আবার চলে যাচ্ছে। ও যে কোথায় যে যাবে নিজেই জানে না। যাও, এখানে হচ্ছে দেখো, হ্যাঁ এটা হচ্ছে সকালের জন্য কেটে রাখা হয়েছে, সকালের তরকারির জন্য। এখানে হচ্ছে ওদের ওই সকালে যে রান্নাটা করে দেব টিফিনে, তার জন্য আলু একটু সেদ্ধ করে রাখা হচ্ছে। আর এখানে হচ্ছে জানো তো আমাদের হচ্ছে একদম একটা চিরাচরিত খাবার, যেটা তোমরা এর আগে অনেকবার ভিডিওতে দেখেছো, সেটা হচ্ছে এই যে ভাত ভাজা। এটা হচ্ছে আমরা খাবো রাত্রির বেলা, তাই জন্য হচ্ছে ভাজা বসিয়েছে দিদি ভাই। আর ভিডিওটা তুলতেও একটু দেরি হয়ে গেল, দেখো আরেকজন এসেছে, ঝগড়াটা কমপ্লিট হয়নি না দুপুরবেলা, ওই কারণে ঝগড়া করতে আমার দেরি হয়ে গেল, কারণ আমার বোনদের আজকে বিয়ে বাড়ি, তারা সাজতে এসেছিল, মানে শাড়ি ফাড়ি পরতে আর কি, আমি তো আর সাজাতে পারি না। যাই হোক, আর দেখো এটা হচ্ছে মায়ের আলু সেদ্ধ, মা এখন আজকে রুটি খাবে না, আজকে ভাত খাবে, তার জন্য। এই দেখো সন্ধেবেলা দেখেছো, এই ঝগড়ার কথা শুনতেও ম্যাডাম কিছু বললো না, কি ব্যাপার? না, আমি কিন্তু ঝগড়া করতে চাইছি না, ও কিন্তু কন্টিনিউ করতে চাইছে, ওই জন্য যে ঝগড়া কথাটা বললো, তাই আমি আর বাকি কিছু বললাম না। ঠিক আছে, বললো না। এই যে ভাত ভাজাটা আমি ভালো হয়ে গেছিলাম, ভাবলাম ঝগড়া করবো না, আচ্ছা আমি করছিলাম না। মিথ্যে কথা বলছে গো। ঠিক আছে, এই যে ভাত ভাজাটা হয়ে যাক, ঠিক আছে। এই দেখো এটা কি বলতো, চপ। এখনো কে কে খায়নি? দাদা ভাই খায়নি, আর কে একটা খায়নি? জানি না আর কে খায়নি, আর কে খায়নি, আমি তো খেলাম। আমিও খেয়েছি, মাও খেয়েছে, ছোটটাও খেয়েছে। বাবা খায়নি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি কি আবার চপ এনেছিল? তাড়াতাড়ি চপ নিয়ে আসবো, দাদা জানে খাবে না। যাও, এই যে এইগুলো না সন্ধ্যেবেলা খাওয়া হয়েছে, বুঝেছো, আর দুটো রয়েছে, এবার আমরা বুঝতে পারছি না যে দুটো কার, হ্যাঁ এক্সট্রাটা কার। খায়নি জানি, আর একটা চপটা কার? দেখি একবার ছোটকাকে কি জিজ্ঞেস করে আসছি। হ্যাঁ, ছোটকা নিয়েছে আমার সামনে, আমিই তো দিলাম ওকে। তাহলে বলো এবার, ভূত তাহলে হয়তো একটা এক্সট্রা হয়েছে নাকি আনে। 7টা হিসাবে নিয়ে এসেছে। যা, নটি তো খায় না। এই দেখো বন্ধুরা, আমাদেরও একটা বিয়েবাড়ির কার্ড এসছে, এই বিয়েবাড়িটার জন্য আমরাও অপেক্ষায় ছিলাম, কেননা আমাদেরকে সেই জগদ্ধাত্রী পুজোর সময় শুনিয়ে দেওয়া হয়েছিল আমাকে আর দিদিভাইকে, যে তোমরা কিন্তু যাবে আমার মেয়ের বিয়ে, এরম আর কি বলে আর কি, খুব ক্লোজ বাবার দিক থেকে। তো সেই কারণে তো ভাবছিলাম কবে নেমন্তন্ন করবে, তো করে দিয়ে চলে গেছে। কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো কার্ডটা কত সুন্দর, বেশ এই লেখাটাও ভালো লাগছে, আমাদের মেয়ের বিয়ে। খুব সুন্দর কার্ডটা, বেশ। আমরা কি যাবো যখন দেখাবো তোমাদের কিরকম সাজছি, হ্যাঁ কি করছি সবকিছু, কিন্তু এখন বলতে পারছি না আমি যাবো কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি পরীক্ষা পড়েছে জানো পরের দিন, এই কারণে এখন কনফিউজ একটা ব্যাপার হয়ে রয়েছে। তবুও হ্যাঁ, যাক তোমাদের ভিডিওটা অবশ্যই দেবো, কেমন লাগে, কোনেকে কেমন লাগে, বরকে কেমন লাগে, এখানে খাওয়ার মেনু টেনু কিরকম কি হলো না হলো, আমরা কেমন সাজলাম, সেইটার। চলো, আমাদের তো খাওয়ার হয়ে গেছে মোটামুটি, ওদেরও খাবারগুলো গরম